হাতটা ছাড়ুন। চলো আজকে আমরা প্রচুর শপিং করব। আমার পছন্দের জায়গা থেকে তোমাকে আমার পছন্দ মতো পোশাক কিনে দেবো। ও তুমি ওর পছন্দ জানো? অবভিয়াসলি জানি, আমি ওর ওয়াইফ। ও আমার পছন্দ করে দেওয়া পোশাকই পরবে। আগে দেখো ওর পছন্দ কি, ও কি পছন্দ করে, তোমার পছন্দ করা জিনিস নাকি আমার পছন্দের? ও আমার পছন্দ করা জিনিসই পরবে, কারণ বাজিটা তুমি হারতে চলেছ। কারণ টিপ কখনো হারেনি আর হারবেও না। টিপ চ্যাটার্জি থুরি, টিপ লাহিড়ী। অ্যাডভোকেট গীতা এলএলবি যখন বাজি নেয় না, তখন বাজি তো সে জিতবেই। এসো এসো ডার্লিং। তুমি এতটা উত্তেজিত কেন হচ্ছ? এইভাবে টেনশন করে কি কোনো লাভ হবে? তো আমি কি করব? তাহলে আমি কি করব? চুপচাপ বসে থাকবো, কোনো কথা বলবো না? না না না, আমি সেটা কখন বললাম, কিন্তু একটা বিষয় ভেবে দেখো, তোমরা যদি সবাই একটা বিষয় নিয়ে এত টেনশন করো তাহলে কি করে চলবে বলো তো? কি করে হবে সব? গীতা বৌদি তো অলরেডি টিপের পাতা ফাঁদে পা দিয়েই দিয়েছে, কিন্তু আই হোপ গীতা বৌদি কিছু একটা ভেবে এই কাজটা করেছে, বুঝলে? আমার খুব ভয় লাগছে অঙ্কিত। পাপা সর্বক্ষণ টেনশন করছে। আমাদের বাড়িটাতে কারো নজর পড়েছে, ফ্যামিলিটা একদম ছাড়খাড় হয়ে গেল। বড়দা বিজনেসের কাজে বাইরে চলে গেল, ছোটদার এই অবস্থা। আমার কিছু ভালো লাগছে না, আমার এই বাড়িটাতেই থাকতে ভালো লাগছে না, মনে হচ্ছে এখান থেকে কোথাও দূরে চলে যায়। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু একে তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? দেখো আমার মিষ্টি বউটাই কিন্তু কাঁদলে একদম মানায় না, বুঝলে? তুমি আর কি করছো? হ্যাঁ আরে না, তুমি আর আরে না, আমি আর কি করছি না, আমার কথাটা শোনো, তাকাও আমার দিকে, তাকাও। আমি দেখো, আমি সত্যি কথা বলছি, আমার মিষ্টি বউটাই কাঁদলে একদম মানায় না, বিশ্বাস করো। অঙ্কিত প্লিজ, আমার মজা একদম ভালো লাগছে না। বাড়ির সিচুয়েশনটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আমরা কত স্বপ্ন দেখেছিলাম, এত দিন পর আমাদের বাড়িতে একটা বাচ্চা আসছে। আমরা কত কিছু ভেবেছিলাম তাকে নিয়ে, আমরা কত আনন্দে ছিলাম, হাসি খুশি ছিলাম, কিন্তু হঠাৎ করে সব গোলমাল হয়ে গেল। আচ্ছা অঙ্কিত বলো না, বলো কেন এরকম এরকম কেন হলো? বলো না কেন হলো এরকম, কেন? কুল 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 কুল, শান্ত হও শান্ত হও। দেখো এই সময়টা না মাথা গরম করার সময় নয় বা উত্তেজিত হওয়ার সময় নয়।
এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে সমস্ত সমস্যার মোকাবিলা করতে হবে। আর আমি তোমাকে বলছি ম্যাক, আমি তোমাকে বলছি, দেখো সব ঠিক হয়ে যাবে। জাস্ট একবার গীতা বৌদির বেবিটা হয়ে যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। ছোটদা, কি হবে? কি প্রমাণ হবে? ও সঞ্জয় লাহিড়ী নাকি আমার ছোটদা স্বস্তি? আমি তোমাকে বলছি অঙ্কিত, ও আমার ছোটদা। আমরা সবাই জানি ওই স্বস্তিক মুখার্জি, কিন্তু যতক্ষণ না ওর নিচে থেকে সমস্ত স্মৃতি ফিরে আসছে ততক্ষণ তো আমরা কিছু করতে পারি না, বলো? আমার ভয় টিপটিকে নিয়ে। ও অনেকটা গিনি বৌদির মতন, ওই হিংসায় সব 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 ছাড়খাড় করে দিতে পারে, তুমি বুঝতে পারছো না। আর তাছাড়া ও তো এই বাড়িতে ওর দলে একজনকে পেয়ে গেছে না। কাকে? কাকে আবার? গিনি বৌদি। সারাক্ষণ ওর কানে বিষ ঢালছে। তাই বলো? আমার না ভাবতে খুব অবাক লাগে, মানে গীতা বৌদি আর গিনি বৌদি দুজনে নাকি নিজেদের বোন, এটা ভাবতে আমার কেমন অদ্ভুত লাগে, বিশ্বাস করো। আচ্ছা অঙ্কিত, ধরো গীতা বৌদি যদি এই বাজিটা হেরে যায়, তাহলে হবু বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে তুমি ভাবতে পারছো? আমার পাপা কি করবে? আমার পাপাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আমি বুঝতে পারি যে মানুষটা ভিতরে ভিতরে একদম সর্বক্ষণ তোলপাড় হয়ে যাচ্ছে, তার ভিতরটা রাতে ভালো করে ঘুমোচ্ছে না, খাচ্ছে না, এবার তো শরীর খারাপ হয়ে যাবো, তখন আমরা কি করবো বলো? ওয়েট করতে হবে আমাদের। ছোটদার স্মৃতি যতক্ষণ না পুরোপুরি ফিরে আসছে আমাদের ওয়েট করতে হবে, আর কিচ্ছু করার নেই। জানো তো, মানে টিপটি ছাকে সঞ্জয় লাহিড়ী বলে দাবি করছে, তার সাথে আমার ছোটদার পুরো মানে সব মিলে যাচ্ছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আর তোমাকে আমি যেটা বললাম যে সেদিনে ডাইনিং টেবিলের ঘটনাটা, সেখানেও তো পুরো সব ব্যাপারটাই স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমি তো তোমাকে বলছি, দেখো তোমার ছোটদার হয়তো এইভাবেই আস্তে আস্তে সমস্ত কিছু মনে পড়বে, তুমি চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। গীতা LLB, গীতা LLB।